আসসালামু আলাইকুম। সবার মাঝে নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের পটেটো রোল রেসিপি। সবাই কেমন আছেন? সামনে আমাদের পবিত্র মাহে রমজান, আর এই মাহে রমজানের জন্য আমাদের প্রস্তুতির কোনো শেষ নেই। ইফতারে আমরা নানা রকমের আয়োজন করে থাকি। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে আছি। আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। যারা আপনারা ডিপ ফ্রিজে ফ্রোজেন করবেন তারা হচ্ছে যে আরও বেশি করে নিতে পারেন, সদস্য সংখ্যা বেশি হলেও বেশি নিতে পারেন। তো আমি এখানে 1.5 কাপ নিয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। এখন এটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে এমনভাবে মিশাতে হবে, একদম জোরজোড়া করে নিতে হবে, যাতে এটা আপনি দলা করলে আপনার হাতের মুঠোতে বলের মতো হয়ে যাওয়া, ছেড়ে দিলে জোরজোড়ায় নিচে পড়ে। এরকম করে আপনাকে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা অনেকে কী করি যে একটু লবণ, একটু তেল আর একটু আটা ময়দা যেটা দিই না কেন দিই, আমরা সাথে সাথে পানি দিয়ে কিন্তু এটাকে মেখে ফেলি। আসলে ওইভাবে না দিয়ে আগে একটু আপনার লবণ আর হচ্ছে যে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন। একসাথে পানি দিলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার রোলগুলো কিন্তু সুন্দর হবে না। আর অল্প অল্প করে পানি দিলে আপনার এটাকে একদম পারফেক্ট ডো তৈরি করে নিতে পারে। আর এই রোলের জন্য আপনাকে এই ডোটা একদম নরমও না আবার একদম হার্ডও না, মিডিয়ামভাবে রাখতে হবে। আর এই সবজি রোলটা তৈরি করার জন্য আমি এখানে 2টি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, তারপর গাজর নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে সবজিগুলো কাটার সময় ছিল না, তাই আমি ভাতের সাথে 2টি আলু সিদ্ধ করে নিয়ে নিয়েছি, আর ঘরে ছিল গাজর, তাই দিয়ে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। আর এভাবে আপনি তৈরি করে আপনার সোনামণিদেরকে খাওয়াতে পারেন, তারা আপনার প্রশংসা তো করবে, মায়ের কাছে কিন্তু সবসময় খাওয়ার জন্য চাইবে। তো এখানে আমি আলু, টমেটো আপনার নিয়ে নিয়েছি, গাজর, এরপর একটু আজওয়ান দিয়ে দিচ্ছি আমি এখানে, আর দিয়ে দিলাম আস্তা জিরে। আজওয়ানটা কিন্তু অনেকের কাছে থাকে না, কিন্তু আস্তা জিরাটা সবার ঘরে ঘরে আছে, সেখান থেকে একটু আস্তা জিরা দিতে পারেন, তাহলে সুন্দর একটি ঘ্রাণ আসবে। এরপর 1/4 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ দিয়ে দিলাম আপনার এখানে হলদি গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, 1/4 চা চামচ দিয়ে দিলাম আমি এখানে ধনে গুঁড়া, 1/4 চা চামচ মানে 1/4 চা চামচ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। তারপরে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি চিকেন পাউডার। চিকেন পাউডারটা অপশনাল, এটা থাকলে দিবেন, না থাকলে নেই, এটা কিন্তু অ্যাভেলেবেল অনেকের কাছে থাকে না। এখন রেস্টে রাখা ডোটাকে আমি ভালো করে মথে নিয়েছি, তারপর ছোট্ট ছোট লিচি কেটে লুচি পিঠার মতন করে এভাবে ভেলে নিচ্ছি লম্বালম্বি করে। আপনি যতটাই লম্বালম্বি করে নেবেন আপনার রোলটা ততটাই কিন্তু ভালোভাবে সেট করে নিতে পারবেন। এবং আমি এক সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব, আপনাদের পছন্দ মতো রোল তৈরি করে নিতে পারেন। আপনারা যদি আরও লম্বা করতে চান তাহলে জরে আরও একটু বেলে নিতে হবে। আর আপনি এইভাবে একদিন বানিয়ে আপনি মিনিমাম 2 মাসের জন্য কিন্তু এটা রাখতে পারেন, বেশি রাখার দরকার নেই। অনেকেই বলে একদিন বানিয়ে 6 মাস পর্যন্ত খাওয়া যায়, আসলে এটা ভুল ধারণা। আমরা অনেকেই কিন্তু এগুলো অনেক ভুল করে থাকি। তো আমরা ফ্রিজে বেশি দিন রাখার প্রয়োজন নেই, আমরা মিনিমাম 1 মাস, 1.5 মাস, 2 মাস এরকমের জন্য রাখতে পারি। আমি এখানে কিছু বানিয়ে রেখে দিয়েছি 15 দিনের জন্য। আমি আপনার হচ্ছে যে ডিপ ফ্রিজে এটাকে একটা প্লেটে রেখে দিয়ে শক্ত করে নিয়েছি 1 ঘন্টার জন্য। তারপর এটাকে আমি একটা এয়ারটাইট বক্সের ভিতরে রেখে দিয়েছি। বাকিগুলোকে আমি এখন হালকা তেল গরম করে তারপর ছেড়ে দিয়েছি। তেলের টেম্পারেচারটা প্রথমে আপনার হালকা গরম রাখতে হবে, নয়তো কিন্তু তেলটা গরম হয়ে গেলে আপনার রোলগুলো পুড়ে যাবে, আর রোলগুলো পুড়ে গেলে সেক্ষেত্রে রোলগুলো কিন্তু আপনার মুচমুচে হবে না। আর এই রোলগুলো মুচমুচে করার জন্য আপনাকে এটা কতক্ষণ ভেজে নিতে পারবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে। আমার এই রোলটি ভাজতে সময় লেগেছে 8 মিনিট। আপনি একটু ধৈর্য ধরে রোলগুলোকে ভেজে নেবেন, সেই ক্ষেত্রে রোলগুলো একদম মুচমুচে থাকবে। আর এভাবে মুচমুচে করে ভেজে নিলে আপনার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা এটা কিন্তু পোতাবে না, বাহিরে অনায়াসে রেখে খেতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সস তৈরি করে খেতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন।
কতটা জুসি হয়েছে দেখতে পাচ্ছেন ভিতরের একদম সবজিটা সহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন, ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি নিত্য নতুন যে কোনো সস রেসিপি তৈরি করতে পারবো। আমার চ্যানেলে রমজানের স্পেশাল আরও নানা রকমের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম।